আসসালামু আলাইকুম। গ্লোবাল লার্নিং এডুকেশন কনসালটেন্সি থেকে আমি মাসুম রয়েছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে আমরা যখন মালয়েশিয়ান এম্বাসিতে আমাদের স্টুডেন্টদের সিঙ্গেল এন্ট্রি ভিসার অ্যাপ্লিকেশন করতেছি, অধিকাংশ ক্ষেত্রে অনেকগুলা এক্সট্রা ডকুমেন্টস আছে, আবার রিসেন্টলি শুনতে পাচ্ছি অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে। সো আমরা কিভাবে সহজে আমাদের এই ভিসাগুলো পেতে পারি, বা কোনো হ্যাসেল ফ্রি কোনো স্টুডেন্ট কিভাবে তার ভিসা বা কিভাবে সহজে এম্বাসি ফেস করতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি, আমরা ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে এখন মালয়েশিয়ান এম্বাসি থেকে আমাদের কাছে এক্সট্রা কিছু ডকুমেন্টস আছে এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তারা আমাদেরকে কল করছে। সো আমরা কি কি ডকুমেন্টস আসলে তারা এম্বাসি থেকে আমাদের কাছে চাচ্ছে এবং আমরা কিভাবে ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আমাদের ভিসা হতে পারে। সো আমরা যদি দেখি, রিসেন্টলি গতকালকে আমরা একটা স্টুডেন্টের কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস আমাদের কাছে চাইছিল। আমরা যদি একটু খেয়াল করে দেখি আসলে কি কি ডকুমেন্টস চাইছিল ওইখানে, আমরা যদি আপনাদেরকে দেখাই বা বলি, হ্যাঁ, তো তারা উল্লেখ করেছে যে প্লিজ ব্রিং প্রিভিয়াস এডুকেশন রেজাল্ট, সার্টিফিকেট, অফার লেটার এবং সবগুলো অরিজিনাল ডকুমেন্টস নিয়ে দেওয়ার কথা বলেছে। এবং এর সাথে কি কি এক্সট্রা ডকুমেন্টস আমাদেরকে নিতে হবে, আমরা যদি একটু খেয়াল করি, প্রথম হচ্ছে যে প্রুফ অফ ফান্ডিং। আপনি যে এখানে লেখাপড়া মালয়েশিয়াতে লেখাপড়া করতে আসবেন, এই ফান্ডিং এর প্রুফটা নিয়ে যেতে বলছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেতে বলছে, আপনার বাবা কি করে সেটা প্রমাণ স্বরূপ তারা কিছু ডকুমেন্টস আছে। সেটা হতে পারে আপনার বাবার চাকরি করলে সেটার একটা ভিজিটিং কার্ড নিয়ে যেতে পারেন, স্যালারি সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। আপনার বাবা ব্যবসা করলে সেটা ট্রেড লাইসেন্স নিয়ে যেতে পারেন। ট্যাক্স দিলে টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। এবং মাস্ট আপনার পরিবারের একটা ফ্যামিলি ফটো আপনাদেরকে মালয়েশিয়ান এম্বাসিতে নিয়ে যেতে হবে। এবং বর্তমান সময়ে তারা বিশেষ করে যারা ডিপ্লোমা এবং ব্যাচেলারে আসার কথা চিন্তা করতেছে, তাদের বেশ কিছু ইন্টারভিউয়ের জন্য তাদের অনেক সময় ইন্টারভিউতে 5 থেকে 7 মিনিট ধরে প্রশ্ন করতেছে, এবং কেন মালয়েশিয়া, কোন সাবজেক্টে যাচ্ছেন, আপনার পরিবারের এই যে কিছু সাধারণ কোশ্চেন আমাদেরকে স্টুডেন্টদেরকে এম্বাসি থেকে জিজ্ঞাসা করছে, এগুলো আপনাকে প্রপারলি উত্তর দিতে হবে, না হলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রথম কাজ হতে পারে আপনার জন্য ভালো একটা এজেন্ট ধরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করা, প্রপারলি ডকুমেন্ট সাবমিট করা এবং আপনাকে এম্বাসি থেকে যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলো নিয়ে যাওয়া। তাহলে ইনশাআল্লাহ আপনি খুবই সহজে এবং হ্যাসেল ফ্রি আপনার ভিসা পেয়ে যাবেন। আমি মালয়েশিয়া থেকে কাজ করছি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে, অথবা আপনারা চাইলে আমার উত্তরার অফিস ভিজিট করতে পারেন। আপনাকে সফলভাবে মালয়েশিয়াতে নিয়ে আসার জন্য যতগুলো ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে বা যত ধরনের সাপোর্ট লাগে, সবসময় সাথে থাকবো আমি, সবসময় সাথে থাকবে গ্লোবাল লার্নিং। মালয়েশিয়াতে আপনার সাথে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সো আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।